দর্শক, স্বাগত জানাচ্ছি জাতীয় দৈনিক নয়া দিগন্তের ফেসবুক লাইভ থেকে। আমি শাফিল ইসলাম রকি। ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে প্রবাসী হিলফুল ফুজল ফাউন্ডেশন নামের একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন গরিব, অসহায় এবং মেহনতি মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন একেবারে প্রান্তিক পর্যায়ে, গ্রাম পর্যায়ে যে সকল মা বোনেরা রয়েছে, অর্থাৎ দরিদ্র অসহায় পরিবার রয়েছে, তারা কিন্তু ঈদের যে প্রসাধনী সামগ্রী এবং ঈদের যে লাচ্চার সময়, সেই লাচ্চার সময় ক্রয় ক্ষমতার একেবারেই কিন্তু তারা দরিদ্র সীমার নিচে বাস করে এবং ক্রয় ক্ষমতার বাইরে। তো সেই সকল পরিবারের মাঝে কিন্তু এই প্রবাসীদের ক্ষুদ্র প্রচেষ্টায় তাদের মুখে হাসি ফোটানোর এই সামান্য প্রচেষ্টা আমি একটু আপনাদের দেখাতে চাই যে এখানে কিন্তু এই পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে এখানে বিতরণ করা হচ্ছে। মা বোনদের জন্য শাড়ি রয়েছে এবং পুরুষদের জন্য লুঙ্গি, এছাড়াও রয়েছে খাবারের যে সকল আইটেম রয়েছে সেখানে লাচ্চা, সেমাই এবং পোলার চাউল, চিনি সহ কিন্তু বিভিন্ন রকমের পণ্য সামগ্রী রয়েছে। তো আমি একটু কথা বলার চেষ্টা করবো এই ফাউন্ডেশনের উপদেষ্টা জনাব রেজাউল স্যারের সাথে। আপনাকে স্বাগত জানাচ্ছি নয়া দিগন্তে। একটু আসলে এই ঈদ উপলক্ষে আপনারা ফাউন্ডেশন পক্ষ থেকে কি কি দিচ্ছেন, কাদের দিচ্ছেন? অসংখ্য ধন্যবাদ। শুরুতেই আমি সমাজের দর্পণ হিসাবে খ্যাত প্রিয় ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার ব্যক্তিত্ব এবং আমাদের বিষ্ণুপুরের গর্ব শফিউল ইসলাম রকি নয়া দিগন্ত আলোকিত ঘটনা এবং অন্ধকারে আচ্ছন্ন ঘটনাগুলো প্রতিনিয়ত সমাজের সব মানুষের দ্বারে পৌঁছে দেবার জন্য যে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে, সেই সাংবাদিক, কলামিস্ট, লেখক নয়া দিগন্তের আমি আগেই নাম বলেছি শফিউল ইসলাম রকি, তাকে ধন্যবাদ জানাচ্ছি। তো পাশাপাশি আমাদের প্রবাসী হিলফুল ফজল ফাউন্ডেশনের যে সামগ্রীগুলো দেওয়া হচ্ছে, এগুলো হচ্ছে শাড়ি, ছিন্নমূল মহিলাদের জন্য একটি করে শাড়ি, একটি তেলের বোতল, যারা রান্না তেলের বোতল, লাচ্চা, সেমাই সহ তেল, সাবান এবং ঈদের আরও কিছু সামগ্রী যেগুলো আছে ক্ষুদ্র ক্ষুদ্র, যেগুলো দিয়ে তাদেরকে আমরা সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছি। সঙ্গে সঙ্গে পুরুষদের জন্য একটি ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে লুঙ্গি, আর অন্য সব সামগ্রী যথারীতি রয়েছে। তো এই প্রোগ্রামগুলো কি শুধু ঈদেই হয় না, আরও আপনাদের এরকম কার্যক্রম চলমান থাকে? এই কার্যক্রমগুলো এই ঈদকে ঘিরে যেমন হয়, এর চেয়ে বড় বড় কার্যক্রম, যেমন সমাজের ছিন্নমূল, হতদরিদ্র, প্রতিবন্ধী, আপনি ইতিমধ্যে জেনেছেন যে আপনার মাধ্যমে প্রতিবন্ধীদের চেয়ার কিন্তু আমরা বিতরণ করেছি এবং মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত রোগীদের আমাদের এই ফাউন্ডেশন থেকে 20 থেকে 30 হাজার টাকা করে অনুদান দেওয়া হয়। পোড়া বাড়ি বা প্রতিনিয়ত ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা, যেগুলো দুর্যোগ হিসাবে খ্যাত হয়, সেই দুর্যোগ প্রবণ এলাকার মানুষের শতভাগ সহায়তা না করতে পারলেও আমরা আমাদের তরফ থেকে প্রবাসী হেল্পফুল ফাউন্ডেশনের যেসব ছেলেপেলে, আমি ধন্যবাদ জানাই তাদের, যারা প্রবাস থেকে আজকে এই সাধারণ মানুষের মুখে হাসি ফোটাচ্ছে এবং দুর্দশা তারা লাঘব করছে এবং তাদের সেই দুর্দশাকে ঘোচাবার জন্য তারা যে অর্থ প্রদান করছে, এই জন্য আমি প্রবাসী যারা অবস্থান করছে তাদেরকে ধন্যবাদ জানাই ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া এবং আজকে উপস্থিত সুধীবৃন্দ এবং এই ফাউন্ডেশনের সঙ্গে সম্পৃক্ত যারা রয়েছে সকলকে। বিশেষ করে সাংগঠনিক সম্পাদক আমাদের মাঝে উপস্থিত আছে রুহুল আমিন, আমার স্নেহধন্য, এবং প্রবাসী রয়েছে সভাপতি জনাব ওটাও স্নেহধন্য আলামিন হোসেন, আমরা ডাক নাম সাদ্দাম, এবং সাধারণ সম্পাদক মতুর রহমান। এরা সহ যারা এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত আছে, তারা তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে কিন্তু আজকে এই হিলফুল ফজল ফাউন্ডেশন অনেকাংশে কিন্তু বহুল প্রচলিত হিসাবে প্রচারিত হয়েছে। ধন্যবাদ আপনাকে। দর্শক শুনছিলেন যে প্রবাসী হিলফুল ফজল ফাউন্ডেশনের একজন উপদেষ্টা, তিনি কথা বলছিলেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব। ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক একজন সেনা কর্মকর্তা, তিনি কিন্তু আজকের এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য সে বিমান যোগে কিন্তু ঢাকা থেকে এইমাত্র আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আপনাকে নয়া দিগন্তে স্বাগত জানাচ্ছি। আসলে এই প্রোগ্রামগুলো অংশগ্রহণ করেন, আসলে কেমন লাগে একটু বলবেন?
আনতে সেটা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ, আপনাকে সুন্দর একটা প্রশ্ন করছেন। আমার আমার একটা সুশৃঙ্খল বাহিনী, আমি সুশৃঙ্খল একজন বাহিনীর সদস্য। তো এখান থেকে প্রাউড ফিল করি। এখান থেকে সরাসরি আমি যখন ইনভাইট পাই যে একটা প্রবাসী হিলফুল ফজল ফাউন্ডেশন, এটা মূলত রক্ষক হচ্ছে সাদ্দাম, যার ভালো নামটা আলামিন। সচরাচর এই নামে সবাই গ্রামে চিনে না, সেক্ষেত্রে তার ডাক নাম আলামিন, এই সাদ্দাম নামে পরিচিত। তো ও যখন প্রথমে আমাকে ইনভাইট করছে যে এরকম একটা ফাউন্ডেশন সে প্রতিষ্ঠা করবে বা এর সাথে সম্পর্কিত আছে মতিউর রহমান, যে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হিসাবে নিযুক্ত আছে, আর সাদ্দাম হাসান সভাপতি হিসাবে। তো সে যখন আমাকে এই কথাগুলো বলে তখন আমি বললাম ইনশাল্লাহ আমি চেষ্টা করব, যেহেতু আমি একটা কর্মজীবনের সাথে জড়িত রয়েছি। তো আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করব যে আমি গরিব মানুষদের জন্য কিছু করতে পারি কি না। আমার চেষ্টায় যদি তারা একটু ভালো থাকে, ভালোভাবে চলাফেরা করতে পারে, আলহামদুলিল্লাহ। এই কথার উপর ভিত্তি করে আজকে মূলত আসা। তো আমাদের ফাউন্ডেশনের বয়স প্রায় 2 বছর অতিবাহিত হয়েছে। এছাড়াও আমাদের ফাউন্ডেশনের সকল সদস্য, আমাদের প্রায় 25 থেকে 27 জন সদস্য আছেন। তো তাদের ফ্যামিলি কিন্তু সব টাকা খরচ দেওয়ার পরে কিন্তু তারা অনেক অক্লান্ত পরিশ্রম করার পরে ঝড় বৃষ্টি অপেক্ষা করে তাদের কিন্তু যে পকেট খরচ থাকে, এই পকেট খরচ কিন্তু টাকা একটু সংরক্ষণ করে তারা কিন্তু এই গরিব মানুষদের মাঝে বিলিয়ে দিচ্ছে। তো আমি যে প্রবাসী ভাইরা দেশের বাইরে রয়েছেন, আপনাদের যে এই যে আর্থিক সহযোগিতা করতেছেন, দ্রব্য সামগ্রী দিচ্ছেন, ইট সামগ্রী দিচ্ছেন, এটা কিন্তু নতুন না, এর পূর্বে অনেকবার তারা দিয়েছে। যে অসুস্থ মানুষ অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়ার যে বাসা বাড়ি, সব দিকেই কিন্তু তারা লক্ষ্য রাখতেছেন। তো সেক্ষেত্রে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, তাদের কিন্তু চাওয়া পাওয়া নাই, তাদের কিন্তু কিছু আপনাদের কাছে আবদার নাই। আবদার শুধু একটাই, তাদের জন্য দোয়া করবেন, তাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন তাদের শরীর সুস্থ রাখে, তাদের ফ্যামিলির প্রত্যেকটা সদস্যকে সুস্থ রাখে, এটাই তাদের আশা বা আপনাদের কাছ থেকে আশা করে। আমি কিছু বলবো না, যেহেতু আমি অনেক সময় অতিবাহিত করে ফেলেছি। আমি টাইম ছিল 9টায় থাকার কথা, আমি 11টা সম্ভাব্য প্লাস বেজে গেছে। তো আমি অতিরিক্ত কিছু বলতে চাইতেছি না। তারপরে আমি বিশেষ করে ধন্যবাদ জানাই এই প্রবাসী হিলফুল ফজল ফাউন্ডেশনের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক মতিউর রহমান, এর সাথে যে আরও জড়িত আছে যে সকল সদস্য আছে, আপনার সোহেল আছে, শিবপুর থেকে জুয়েল মণ্ডল আছে, চক্রামপুর থেকে সোহেল রানা আছে, বালুডাঙ্গা থেকে আপনার মইনুল হক আছে। এছাড়াও আমি সবার নাম তো আমি প্রকাশ করতে পারতেছি না এইভাবে, যেহেতু আমি সরাসরি এভাবে সংশ্লিষ্ট থাকতে পারি না সব সময়, যার কারণে অনেকের নাম হয়তো ভুলে যাইতেছি। এছাড়াও আপনার শুধু বাংলাদেশেই না, একজন আমাদের কলকাতার আছে, ইন্ডিয়া থেকে আপনাদের সহযোগিতা করে, দেশের বাইরে, সে তার নাম হচ্ছে রকি। উনিও কিন্তু সৌদিতে থাকেন, আপনাদের জন্য আর্থিক সহযোগিতার জন্য কিন্তু টাকা পাঠায়। তো ওনার জন্য বিশেষ করে, ওনার জন্য, ওনার ফ্যামিলির জন্য আপনারা দোয়া করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক শুনছিলেন যে একজন